হ্যাঁ, আমার কথা হইলো একটা রাস্তা বাদ এই দেখ, এই যে 6 নম্বর রাস্তায় যে লাগাইছস পতাকা তো উড়ে না, আরো উপরে লাগাবি। হ্যাঁ, কি ভাবি কি চান? কেন তুমি না আমার আশ্বাস দিছিলা আমার কানা দুলটা ফেরত তারা দিবা, এর জন্যই তো। আর দূর আপনি আসেন একটা কানের দুল দিয়া। শুনেন, পাড়ার বিশ্বকাপ শুরু হয়েছে, আর্জেন্টিনা দল সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে, আর আমরা তো বিশ্বকাপ জিতবই, মানে পাড়ার যে বিশ্বকাপ সেটা তো আমরা জিতবই। জিতার পর একটা সুন্দর ট্রফি পাবো, সাথে পাবো 2 লাখ টাকা ক্যাশ প্রাইজ মানি। সেই 2 লাখ টাকা থেকে আপনার কানের দুলটা ছুটাই না দিব। এখন আপনি আর্জেন্টিনার জন্য দোয়া করেন, যান। এখন তুমি প্রাইস মানি 2 লক্ষ টাকা পাবা, টাকাটা পাবা, দোকানে যাবা, দোকানদারের কাছ থেকে আমার কানের দুল তুইলাই না, তারপর তুমি আমার হাতে দিবা। হ্যাঁ হ্যাঁ, এখন যদি তোমার আর্জেন্টিনা না জিততা, যদি ব্রাজিল জিততা যায়, তখন তুমি কি করবা? এই আপনি শেষ বাক্যটা কি বললেন? যদি কে জিতবে? শোনেন, আর্জেন্টিনার সামনে যদি কিন্তুর কোনো সুযোগ নাই। আর্জেন্টিনা জিতবে মানে আর্জেন্টিনাই জিতবে। আর যেই দলটার নাম আপনি বলছেন সেটা তো আমি মুখে উচ্চারণ করতে চাই না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি তলে তলে সেই দলের সাপোর্টার, আর আপনার কানের দল আমি উদ্ধার করে দিব, তাই তো? যান যান, ওই দল আমার 2 চক্ষের বিষ, আর ওই দলে যারা সাপোর্ট করে তারাও আমার 2 চক্ষের বিষ। যান ভাই, ভাই আমার সংসারটা বাঁচাও। বাইরে আমার কানের দুল লাগতো না, আমার কানের দুল যে দোকানদারের কাছে বিক্রি করছে, ওই দোকানদার কি বইয়া আছে, ওই বেড়া দাও আরেক বেড়ার কাছে বিক্রি করে দিছে, ওই বেড়া আবার কিনলা তার বিয়া করা বউরে পড়াই দিছে। ভাই আমার একটু উপকার করবা ভাই, শেষবারের মতো একটু উপকার করে দাও। এতক্ষণে আপনি লাইনে আসছেন। আর্জেন্টিনার যারা সমর্থক তাদের মনে হয় ইয়া বড়, মানুষের উপকার করতে পারলে আমরা নিজেরা আনন্দিত হই। শিরায় শিরায় রক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত। বলেন কি করতে হবে? ভাই আমার জামাই সুদের উপর টাকা নিয়ে, আমি শুনছি ওই যে মতিমি আছে না মাল্টিপারপাসে সুদের উপর টাকা নিয়ে বরিশাল থেকে খেলোয়াড় আনায়া, হ্যাঁ গো ফানির মতো, শুধু ফানির মতো এরকম করে টাকা ছিটা দিয়েছে। বাইরে আমি আটটা জোর করতেছি, আমার সংসারটা নিঃস্ব হয়ে যেতেছে, আল্লাহর বাস্তে আমার সংসারটা বাঁচাও। তোমাকে দলের থেকে না আমার স্বামী টিম দেয় বাদ দিয়া দাও, কাটতে দিলে মনে করো আমার সংসারটা বাচ্চা যাবো। ভাই ভাবি, কি আপনি তো খালি আর্জেন্টিনার শত্রু না, আপনি তো পুরো ফুটবলের শত্রু। আপনি বলতেছেন আপনার স্বামীর নাম কেটে দিতে। আরে আপনার স্বামী হলো একটা দলের প্রধান, খেলার সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন শুধু খেলা শুরু হইব। এই মুহূর্তে যদি আপনার স্বামীর নাম কেটে দিই তাহলে তো টুর্নামেন্টটাই বাতিল হয়ে যায়। আপনি এটা কেমন কথা বলেন ভাবি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার তাহলে টিম বাদ দেওয়ার দরকার নেই, আমার স্বামীটারে বাদ দিয়ে দাও, মানে নামটা কেটে দাও তার। ভাবি, আপনার আচার আচরণ কথাবার্তা কিন্তু আমি এইটুক বুঝতে পারতেছি যে আপনি ব্রাজিলের সমর্থক। নাইলে পরে আপনি শুধু নিজের স্বার্থ কেন দেখতেছেন? এটা ব্রাজিলের সমর্থকদের লক্ষণ, তারা শুধু নিজেরটাই বুঝে। শুনেন, আমাদের পাড়ার বিশ্বকাপ এই পাড়ার আলোচনার এখন কেন্দ্রবিন্দু। যেইখানে আপনি যাইবেন, সেটা চায়ের কাপ থেকে, টি স্টল থেকে ধরা, স্কুল কলেজ মাদ্রাসা ক্লাসরুম পর্যন্ত ধরা, স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝখানেও এই আমাকে পাড়ার বিশ্বকাপ আছে। প্রেমিক প্রেমিকা যেখানে একজন আরেকজনের আগে ফুল দিত, এখন একজন আরেকজনের জার্সি দেয়। আর আপনি সেই জায়গায় আইসা বলতেছেন আপনার স্বামীরে বাদ দিই, মানে পক্ষান্তরে টুর্নামেন্টটা বাদ দিয়ে দিই, তাই তো? আপনি চিন্তা করে দেখেন আপনি কি কইতেছেন। চিন্তা আপনার কইরা তারপর আইসা আমার সাথে কথা বলেন। আরে আল্লাহ, এই লোকেরা কই অত কোনো কাজ হইলো না, তাহলে কি শেষ মাস আমার সংসার আর বাঁচবো না, সংসারটা কি ভাঙ্গা যাবো? আজিজ, তোরে আমি ছাড়ব না, তুই আমারে কথা দিছিলি কানের দুল দিবি, সেইটাও দিলি না, এখন আবার কইতেছিস টুর্নামেন্টে বাদ দিবি না। তোরা খাইছি আমি।